হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? মনামির মিনি ব্লগে সবাইকে স্বাগত জানাই। তো আজকে হচ্ছে আমার বার্থডের শুরু থেকে শেষ অবধি সবটাই তোমাদের সাথে শেয়ার করব, কি হলো না হলো, কি করলাম না করলাম। তো ব্লগটা পুরোপুরি দেখবে আর লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে, আর সঙ্গে শেয়ারও করে দেবে, ঠিক আছে? তো চলো দেখতে থাকো কী কী হচ্ছে। জানি সেরকম কিছু স্পেশাল হবে না, কারণ আমার শ্বশুরমশাই শাশুড়ি মা মানে গয়া দিতে গেছে, তো ওনারা নেই যেহেতু ঘরে, সেহেতু মানে আর আমরা তো মানে স্মল ফ্যামিলি একদমই, আমি আমার হাজব্যান্ড আর শ্বশুরমশাই শাশুড়ি মা। তো ওনারা যদি দুজন নেই, সেহেতু আমরা দুজন মেয়ে কী আর করবো। আর তারপরে অনেক কিছু রেস্ট্রিকশানও থাকে খাওয়া দাওয়ার ব্যাপারে, যে এটা খাওয়া যাবে না বা ওটা খাওয়া যাবে না, সেহেতু অত স্পেশাল কিছু হবে বলে মনে হয় না। বাট যেটাই হবে সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। তো দেখো, রাত্রেবেলাতে 12টার সময় আমার বর কেকটা নিয়ে চলে এসেছিলো। ও আমাকেই বলেছিল কেকটা বানাতে, তো আমি বানিয়েছিলাম কেকটা। তো তারপরে ও 12টার সময় দেখছি নিয়ে আসছে কেকটা, আর বলছে গিফট তো কিছু আনতে পারিনি, নাও চকলেটটাই খাও। তারপরে ও আমার ড্রেসিং টেবিলে লুকিয়ে রেখেছিল গিফটটাকে। তো যাই হোক, ও আমাকে একটা ঘড়ি গিফট করেছে, দেখতে পাবে তোমরা, আমি লাস্টে ফটো দিয়েছি ঘড়িটার। আমার দাদা একটা হেয়ার ড্রায়ার গিফট করেছে, আর মা একটা শাড়ি গিফট করেছে, সবগুলোই দেখিয়েছি, দেখতে পাবে। আর সেদিনকে আমাদের মানে মহালয়ার দিন পড়েছিল আমার বার্থডে, মানে আমার বার্থডে হচ্ছে 2 অক্টোবর। তো সেদিনকে মহালয়া পড়েছিল। তো সেদিন আমাদের মানে শ্বশুরবাড়ির এখানে যে দুর্গা মন্দির, এবছর আমার এখানে প্রথম দুর্গা পূজা। তো এবারে মন্দিরটাও রং হলো, মানে এতদিন মন্দিরটা রং ছিল না, তো এই প্রথম রং করা হলো। তো পুরোপুরিভাবে মহালয়ার দিনে একটা অভিষেকের মতন হয়েছিল, তো সেটাতেও অংশগ্রহণ করেছিলাম। এবার সকাল দিকটা প্রায় ওইখানেই কেটে গেছে। খুব ভালো কাটলো দিনটা, মানে সকাল থেকে এরকম একটা দুর্গা পুজোর নিয়ে শুরু হয়েছে, মানে ভালোই কেটেছে। তো মোটামুটি 11টা পর্যন্ত এই র্যালিটা হলো, মানে ঘট ভরে আনার ব্যাপারটা, গোটা গ্রাম ঘোরার এটা হয়েছিল। তারপরে বাড়ি এসে মানে আমার মা এসেছিলো। আমার মা না আসলে মানে রান্না বান্না করে মানে 2-2:30টার মধ্যে মানে মানে কিছু কী করবো মানে খুঁজে পাচ্ছিলাম না, কিছু রেডি ছিল না, কিছু হয়নি। মা এসেছিলো, মা সমস্ত রান্নাবান্না করে দিল, আমি সমস্ত কাটাকুটি করে রেডি করে দিয়েছিলাম, মা রান্নাটা করে দিল। তারপরে মা বিকালবেলাতে আমার জন্য পায়েস করে দিয়েছিল, তো সেটার ছবি তোলা হয়নি। বিকাল দিকে পায়েস মিষ্টি খেয়ে মানে পূর্ণ হয়েছিল দিনটা। তারপরে সন্ধ্যেবেলাতে আমরা একটু বেরিয়েছিলাম বাজার, পুজো সামনেই আসছে, তো প্রতিদিন কিছু না কিছু কেনাকাটা থেকেই যাচ্ছে, তো ওই জন্য বেরোতে হয়েছিল। সেদিনকে মোটামুটি কসমেটিক্স কিছু বাকি ছিল, তো সেইগুলো আনতে গেছিলাম। আর তারপরে আমরা খুব তাড়াতাড়ি চলে এসেছিলাম, কারণ বাড়িতে যেহেতু কেউ ছিল না, সেহেতু তাড়াতাড়ি আসতে হবে, সেজন্য চলে এসেছিলাম। যাই হোক, ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থেকো সবাই। এটা আমার ওখানে গ্রামের কিছুজন। যাই হোক, থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।